পৃথিবীর উন্নত দেশগুলোতে, উন্নত কি, আপনি মালয়েশিয়া যান, সৌদি আরব যান, গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে আপনার হচ্ছে যেখানে মানুষের বসবাসের আগেই রাস্তা নেই। আমাদের এই এলাকার অনেকেই প্রবাসী আছেন, বিদেশে আছেন, মালয়েশিয়া আছেন, সৌদি আরব আছেন, আপনারা জানেন জিনিসগুলা, যে মানুষজন বসবাস করবে অনেক পরে ওইসব এলাকায় কিন্তু সরকার থেকে, গভর্নমেন্ট থেকে রাস্তাঘাট নিয়ে রাখছে, এবং এত সুন্দর রাস্তা, পাকা রাস্তা। আপনি ইউরোপ যাওয়ার দরকার নাই, ইউরোপ আমেরিকা দরকার নাই, আপনি মালয়েশিয়া যান, সৌদি আরব যান, দুবাই যান, এদের বিশাল বিশাল রাস্তা, মরুভূমির মধ্যে রাস্তা। এই মালয়েশিয়া, সেই গ্রাম অঞ্চলে এত সুন্দর পাকা রাস্তা। আর আমাদের দেখেন এখানে মানুষ বসবাস করে কত বছর হিসাব ছাড়া। এই এলাকাটা, এই পাণ্ডুগড় আমাদের একদম সেই ব্রিজ থেকে শুরু করে পুরা যে দক্ষিণ পাড়া থেকে পূর্ব পাড়া যায়, কতগুলা বাড়ি, এই যে বাড়িগুলো দেখা তো, এই যেটা আছে আমাদের বাড়ি, এই যে বাড়িঘর, এইসব বাড়িঘর কিন্তু, আহা, এই সব বাড়িঘর, এরপরে এই রাস্তাঘাট ঠিক হয় না। হ্যাঁ, এই মানুষগুলা আর যে কি কষ্ট। অনেকে বিদেশ থাকেন, তারা বিদেশ থেকে আসার সময় মানে অনেক কিছু নিয়ে আসেন, লাকেজ টাকেজ নিয়ে আসেন, এগুলা কত কষ্ট করে আনতে এখন এই রাস্তা দিয়ে। এখন আমরা মনে করি কি, আমরা মনে করি যে এই একটা রাস্তা আসতেছে, কত বিশাল কিছু। আরে ভাই, এটা আমাদের নাগরিক হিসাবে এই জিনিসগুলো আমাদের প্রাপ্য, এগুলো আমাদের প্রাপ্য। আপনি ওই যে বললাম, সৌদি আরব দেখেন, মালয়েশিয়া দেখেন, এরা মানুষ বসবাস করার আগে মানে এলাকা হবে, জনবসতি হবে, এর আগে রাস্তা নেই। এখন আমার কথা হচ্ছে কি জানেন, এই যে যারা বিভিন্ন কর্মকাণ্ডে আছেন, আগামী দিনে যোগ্য লোককে দেখবেন, যারা যোগ্য লোক, যারা এলাকার কাজকর্ম করবে, উন্নতি করবে, তাদেরকে আপনারা দায়িত্ব দিবেন। হ্যাঁ, এছাড়া কিন্তু এসব এলাকার উন্নতি হবে না বাবা। হ্যাঁ, এদিকে আপনার এই যোগাযোগ ব্যবস্থা এতটাই দুরবস্থা। হ্যাঁ, দেখেন একটা অটো আসে না, সকালবেলা আমাদের বাড়িতে সোলার প্যানেল নিয়ে আসছে, ওই ওখানে থামায়া এবারে মাথায় করে নিয়ে আসতেছে, এই হলো অবস্থা। তো যাক, এখন অনেকদিন পরে কাজ ধরছে, ইনশাল্লাহ আশা করি এবার রাস্তা হবে, পাকা হয়ে যাবে, এটাই আমরা চাই।